আইপিএল মেগা অকশন হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা টিম কিন্তু তাদের পছন্দ মতন কিন্তু প্লেয়ার তারা নিয়ে নিয়েছে। তো যদি বলি যে কে কে আর কোন কোন প্লেয়ারকে নিল এবং কে এর টিম কেমন হলো সেই নিয়ে যদি আলোচনা করি, তাহলে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং কে আর টিমে কারা কারা আছে সবকিছু কিন্তু বলবো। তো সব থেকে প্রথম কিন্তু কে এর যে রিটেনশন হয়েছিল তা সেখানে আমরা দেখেছি রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং, এই ছজনকে কিন্তু কে রিটার্ন করেছিল। এবং কে আর সব থেকে বড় প্রবলেম ছিল যে ক্যাপ্টেন, যে যার নেতৃত্বে কে আর গতবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, শ্রেয়াস আয়ারের সঙ্গে কিন্তু টাকা পয়সা নিয়ে কিছু একটা ঝামেলা হয়। যে শ্রেয়াস আয়ার, এটা যেটা শোনা যাচ্ছে যে শ্রেয়াস আয়ার কিছু বেশি টাকা চেয়েছিল এবং কে আর কিন্তু সেটা দিতে রাজি হয়নি। তো যার ফলে শ্রেয়াস আয়ার মেগা অকশনে যেতে চেয়েছিল, সেই হিসেবে শ্রেয়াস আয়ার মেগা অকশনে যায় এবং কে আর কিন্তু সব থেকে বড় সমস্যা তৈরি হয়েছিল যে কে আর একজনের ক্যাপ্টেনের দরকার। সেই ক্যাপ্টেনটা যদি শ্রেয়াস আয়ারকে না পাওয়া যায়, তাহলে কিন্তু আরো অন্য নাম নিয়ে কিন্তু জল্পনা চলছিল, যেমন জস বটলারের নাম চলছিল এবং কে রাহুল ছিল, ঋষভ পন্থ ছিল এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডিয়েন মার্করাম, এই চারজনের নাম নিয়ে কিন্তু জল্পনা চলছিল যে এই চারজনের মধ্যে একজনকে কে আর হয়তো বিট করবে, করে তারা কে আর টিমে কিন্তু নেবে, তাদেরকে নিয়ে তাকে ক্যাপ্টেন বানাবে। কিন্তু দেখা গেল যে কে আর কিন্তু সেই চারজনের কাউকে কিন্তু নিতে পারেনি। শ্রেয়াস আয়ারের শ্রেয়াস আয়ারকে নেবার কিন্তু একটা চেষ্টা করেছিল, 10 কোটি পর্যন্ত তারা গিয়েছিল, কিন্তু শ্রেয়াস আয়ারের এত দাম বেড়ে গেছে যার ফলে কে আর কিন্তু নিতে পারেনি। এবং জস বাটলার 15 কোটি টাকায় কিন্তু গুজরাট টাইটান্সে গিয়েছে, সেখানে তারা চেষ্টাই করেনি কে আর জস বাটলারকে নেবার কিন্তু কোনো চেষ্টাই করেনি, তার কোনো তার নামে কিন্তু কোনো বিডই লাগায়নি। তো যার ফলে কে আর কিন্তু নতুন একজন ক্যাপ্টেন পাওয়া যাবে 2025 আইপিএল থেকে। তো যদি বলি যে কে আর টিমে কারা কারা জায়গা পেয়েছে, তো ছজন কিন্তু আগে রিটার্ন ছিল। তারপরে যদি দেখি যে ফিল্ড সাল্টকে কিন্তু পাওয়া যায়নি। ফিল্ড সাল্ট প্রায় 12 কোটি টাকা দিয়ে আরসিবি কিন্তু কিনে নিয়েছে এবং আহ, মি- মিচেল স্টারকে কিন্তু কে আর কিন্তু পায়নি, তারা মিচেল স্টার কিন্তু দিল্লি ক্যাপিটালসে চলে গিয়েছে। তো যার ফলে এই দুজনের কিন্তু একজন ব্যাকআপ এবং রিপ্লেসমেন্ট প্লেয়ারের দরকার ছিল, সেই হিসেবে কিন্তু দুজন উইকেট কিপারকে নিয়েছে, যে একজন হচ্ছে কি কুইন্টন ডিকক এবং আর একজন হচ্ছে রহমতুল্লাহ গুরবাজ কিন্তু গত 2 বছর ধরে কিন্তু কে আর হয়ে তিনি খেলছেন এবং এবারেও কিন্তু কে আর হয়ে খেলবেন কে আর তাকে নিয়ে। তো যার ফলে ওপেনিং স্লোয়াডে কিন্তু অপশন দুটোই থেকে গেল, যে সুনীল নারায়ণের সঙ্গে কুইন্টন ডিকক বা গুরবাজকে কিন্তু ইউজ করা যেতে পারে। তারপরে আমরা যদি দেখি যে বেঙ্কটেশ আয়ার তিনি সেই 2021 সাল থেকে কে আর হয়ে খেলছেন এবং তিনি পারফরমেন্সও ভালো, মোটামুটি ভালো পারফরমেন্স করছেন। তো এবারে কিন্তু কে আর সব থেকে বেশি টাকায় তাকে কিনেছে, যে 23.75 কোটি টাকায়, 23,75,00,000 টাকায় কিন্তু তাকে কিনেছে। তো সম্ভবত বেঙ্কটেশ আয়ারকে কিন্তু ক্যাপ্টেন করা হতে পারে। তো বেঙ্কটেশ আয়ার এবং অঙ্কেশ রঘুবংশী তাকেও কিন্তু নিয়েছে কে আর। এরপরে যদি দেখি অজিঙ্ক্য রাহানে আরেকজন কিন্তু অপশন থাকবে, যে ওয়ান ডাউন বা ওপেনিং এ আরেকটা অপশন থাকবে। অজিঙ্ক্য রাহানেকে নিয়েছে। গত 2 বছর তিনি চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছিলেন এবং তার আগের বছর কিন্তু কে আর এর হয়ে খেলেছিলেন, কিন্তু সেই রকম ধরনের কোনো পারফরমেন্স না হওয়ার ফলে কে আর তাকে রিলিজ করে দেয়। তো এবারে কে আর কিন্তু ফের সেই অজিঙ্ক্য রাহানেকে নিয়েছে এবং মনীষ পান্ডে ওকে নিয়েছে। মনীষ পান্ডে গত বছরও কিন্তু কে আর এর হয়ে খেলেছিলেন এবং সে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ওয়ানখেড়ে স্টেডিয়ামে একটা ইনিংস কিন্তু মনীষ পান্ডে কিন্তু খুব দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং কে আর কে কিন্তু জিতিয়েছিলেন, সে সবার মনে থাকবে। তো মনীষ পান্ডেও কিন্তু কে আর নিয়েছে। এবারে যদি দেখি রহমান পাওয়াল রহমান পাওয়াল তাকেও কিন্তু নিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার এবং বিগ হিটার কিন্তু। আহ, অ্যান্ড্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে নিয়েছে। অ্যান্ড্রে রাসেল যদি ইনজুরি থাকে তাহলে কিন্তু তাকে ইউজ করা যেতে পারে। তো রহমান পাওয়াল থাকছে এবং একজন লোকাল ডোমেস্টিক প্লেয়ারকেও নিয়েছে, লবনিত সিসোদিয়া। উমরান মালিক কিন্তু 150
150 কিলোমিটার গতিবেগে বোলিং করেন, তিনি কিন্তু এবছর কেকেআর এর হয়ে কিন্তু খেলবেন। উমরান মালিক, মায়াঙ্ক মার্কান্ডে তিনি কিন্তু একজন স্পিনার। গত বছর সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন, কিন্তু তার আগের বছর মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে খেলেছেন। তো একজন কিন্তু স্পিনার ব্যাকআপ হিসেবে তাকে রাখা হয়েছে মায়াঙ্ক মার্কান্ডে। এবং আরো দুজন স্পিনারকে কিন্তু নেওয়া হয়েছে, যে মঈন আলীকেও নেওয়া হয়েছে, এবং অনুকূল রয় গত 2 বছর ধরে কিন্তু কেকেআর হয়ে খেলছেন, ফের এবছরও কিন্তু কেকেআর হয়ে খেলবে। তো সব মিলিয়ে কিন্তু কেকেআর মোট 21 জন প্লেয়ার, যে 24 জনের স্লট আছে, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 24। তো তার মধ্যে কেকেআর 21 জন প্লেয়ারকে নিয়ে একটা টিম তৈরি করেছে, এবং তার মধ্যে কিন্তু 7 জন বিদেশি আছে, যে 6 থেকে 8 বিদেশি প্লেয়ার নিতে হবে। মিনিমাম 6 এবং ম্যাক্সিমাম 8 জন বিদেশি প্লেয়ার নিতে হবে। তার মধ্যে কেকেআর কিন্তু 7 জন বিদেশি প্লেয়ার নিয়েছে। তো 7 জন বিদেশি প্লেয়ারের মধ্যে যদি বলি আমি, যে অ্যান্ডার রাসেল, সুনীল নারায়ণ কিন্তু রিটার্ন হয়েছিল, তারপরে রহমতুল্লাহ গুরবাজ, কুইন্টন ডিকক, রম্যান পাওয়াল এবং স্পেন্সার জনসন তিনি কিন্তু ফাস্ট বোলিং করেন, এবং অ্যান্ড্রিচ নাকিয়াকে কিন্তু ও নিয়েছে যে কেকেআর। তো সব মিলিয়ে কিন্তু কেকেআর এর টিম যদি বলা যায় যে মোটামুটি ভালো, ঠিক আছে। ওপেনিং এ পাওয়া গেছে, কিন্তু ওপেনিং এ যে ফিল্ড সল্টের রিপ্লেসমেন্ট হিসেবে রহমতুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডিকককে কিন্তু নেওয়া হয়েছে। তারা ফিল্ড সল্টের মতন পারফরমেন্স করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। গত বছর ফিল্ড সল্ট যে ধরনের পারফর্ম করেছিল, সেই পারফর্মটা কিন্তু যে রহমতুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডিকক করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। তো সব, এবং মিচেল স্টার্ক যে ধরনের তিনি বোলিং করেছিলেন, সেখানে অ্যান্ড্রিস নোকিয়া তিনি সেই রকমের পারফরমেন্স দিতে পারবেন কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ থাকবে। যে মিচেল স্টার্ক একজন লেফট হ্যান্ডার ফাস্ট বোলার, তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন গত গত বছর। প্রথম দিকে কিন্তু কিছুটা ফর্মে ছিলেন না এবং সেই রিদমে ছিলেন, তারপরে যত ম্যাচ টুর্নামেন্ট যে শেষের দিকে শেষ পর্যায়ে গিয়েছে, তারপরে কিন্তু তিনি ফর্মে আসেন এবং দুর্দান্ত পারফরমেন্স করে। তো সব মিলিয়ে কিন্তু কেকেআর মোটামুটি একটা ভালো অ্যাভারেজ, একটা ভালো টিম তৈরি করেছে। এবং সব থেকে বড় কথা, এখানে কিন্তু সেই রকম কোনো এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন নেই, সে ভেঙ্কটেশ আয়ার নেই তো রিঙ্কু সিং, দুজনের মধ্যে একজনকে কিন্তু ক্যাপ্টেন করা হতে পারে। তো সম্ভবত সব থেকে এগিয়ে কিন্তু আছে ভেঙ্কটেশ আয়ার, তাকে এত টাকা দিয়ে কেনা হয়েছে, তো তাকে হয়তো ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে। এবং ভেঙ্কটেশ আয়ার কিন্তু তিনি কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে অনেকটা একেবারে পুরোপুরিভাবে তিনি জড়িয়ে পড়েছেন, এবং তার মধ্যে কিন্তু সেই ভালোবাসা, সেই দুর্গাপূজাতে কিন্তু তিনি কলকাতায় আসেন, এবং কলকাতায় এসে সেই ঠাকুর দেখা মণ্ডপ থেকে শুরু করে তিনি একটা বাঙালিদের মতন হওয়ার কিন্তু চেষ্টা করেছেন। তো যার ফলে কেকেআর এর সঙ্গে কিন্তু তার একটা ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান হিসেবে কিন্তু কেকেআর তাকে এত টাকা দামে কিন্তু নিয়েছে। তো সে হয়তো সম্ভবত সেই ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করা হতে পারে। তো আরেকবার যদি বলি যে রিঙ্কু সিং, কুইন্টন ডিকক, अंकुश रघुवंशी, रहमतुल्लाह गुरबाज, रबमन पावाल, अजिंक्य रहाणे, मोनिश पांडे, लवनीत सिसोदिया। এবং অলরাউন্ডারদের মধ্যে যদি দেখি, ভেঙ্কটেশ আয়ার, সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলী, অনুকূল রয়। এবং বোলারদের মধ্যে যদি দেখি, বরুণ চক্রবর্তী, অ্যান্ড্রিচ নোকিয়া, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, উমরান মালিক, মায়াঙ্ক মার্কান্ডে, হর্ষিদ রানা। তো সব মিলিয়ে কিন্তু কেকেআর 21 জনের একটা টিম তৈরি করেছে, এবং তার মধ্যে থেকে 11 জন প্লেইং 11 হবে, সেটা কিন্তু প্রায় পুরোপুরি পাকা। পরের ভিডিওতে আমি বলবো যে কেকেআর এর মানে বেস্ট প্লেইং 11 কি হতে পারে, তো সেটা কিন্তু আমি পরের ভিডিওতে বলবো। তো সব মিলিয়ে কেকেআর যে টিমটা তৈরি করেছে, অকশনে যে টিম তৈরি করেছে, সেটা কিন্তু যদি দেখা যায় কিন্তু 10-এর মধ্যে 8 নম্বর কিন্তু পাওয়ার যোগ্য।